হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, তো তোমরা সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমরা করতে যাচ্ছি একটা রেসিপির নাম হচ্ছে আস্ত মুরগির ঝাল। তো আমরা মশলা বেটে নিয়েছি, এখানে আছে আদা, রসুন, জিরা, গরম মশলা, পেঁয়াজ। তো মুরগিটাকে আমরা খুব সুন্দর করে ধুয়ে কেচে নিয়েছি। তো এখন সব বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে হবে, কারণ এটা ঝাল মাংস, তাই ঝাল করেই রান্না হবে। এখানে আমরা স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি। তো মুরগিটাকে আমরা খুব সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি, কারণ মুরগিটার ভিতরে মশলা না ঢুকলে ভালো লাগবে না। তো এটাকে আমি না, আমার বড় বোন রান্না করবে, তাই আমার বড় বোনই সব কিছু করতেছিল, বাট আমি ভিডিও করতেছিলাম। তো এখানে আমার বোন লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রস দিলে স্বাদ বাড়ে আর ঘ্রাণটাও খুব সুন্দর আসে। তো আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাংসটাকে আমরা দিয়ে দেব। তো এটাকে সুন্দর করে নাড়তে হবে, কারণ নিচে পুড়ে যেতে পারে। তো এখানে আমার বোন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে, কারণ নিচে কিন্তু মশলা পুড়ে যেতে পারে, আর মশলা পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে। তো আমার বোন এখানে মাংসটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছে। তো এখানে আমার বোন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তো এখানে আমার বোন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। যখন পানিটা শুকাই যাবে তখন আমরা মুরগিটাকে দিয়ে দেব। তো আমার বোন এখানে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। তো এটা খুব সুন্দর করে নাড়াচাড়া দেওয়া লাগবে, যাতে মশলা পুড়ে না যায়। তো এখানে আমরা একদম লো পাড়ে দিয়ে দিয়েছি। তো এখানে আমরা সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমাদের কষানো হয়ে গেছে, এখন আমরা দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আমরা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা পানি অ্যাড করে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঝোলটা শুকিয়ে গেছে, এখন আমরা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো আমাদের মাংসটা হয়ে গেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।